চাকরিতেও আমরা পিছিয়ে। কেন? এদেশের মুসলমানদের চাকরির অধিকার নেই? কথা বলে না? আছে তো? নেতারা তো বলবে তোমরা চাকরি পাবে, শিক্ষা আছে তোমাদের। আমাদের শিক্ষা নেই মানে? উচ্চ মাধ্যমিক পাস ছেলে আমাদের নেই, মাধ্যমিক পাস ছেলে আমাদের নেই। একটি হোম গার্ডের চাকরির জন্য 8 পাস হলে একটি হোম গার্ডের চাকরি পাওয়া যায়। তাহলে হোম গার্ডের জন্য যদি 8 পাস যদি হলে হোম গার্ডের চাকরি পাওয়া যায়, আমাদের মাধ্যমিক কত হাজার হাজার ছেলেরা, উচ্চ মাধ্যমিক কত হাজার হাজার ছেলেরা, তারা হয় কোনো ব্যবসায় যোগ দিচ্ছে, না হলে ওই চেন্নাই বা বিদেশে কোনো কাজে চলে যাচ্ছে। কেন? শিক্ষা আমাদের নেই মানে? চাকরি দেবে না এ কথা বলো। বরঞ্চ ব্রিটিশ সম্রাট যখন এই দেশ যখন শাসন করেছে, তখন এদেশের মাটিতে মুসলমানেরা সরকারের খাতায় 27% চাকরি ছিল। যারা এই দেশের জন্য রক্ত দিল, শ্রম দিল, সব দিল, এই দেশের স্বাধীনতা আজ পার্লামেন্ট তোমাদের হাতে তুলে দিল, আর আজ তাদের মাথায় বেল ভেঙে তোমরা খাচ্ছ। জি, তাহলে এই যে মুসলমান জাতি অর্থনীতির দিক থেকে পিছিয়ে আছে, কোন জাতি যখন পিছিয়ে পড়ে যায়, ওই পিছিয়ে থাকা জাতিকে তোলার দায়িত্ব কার? তোলার দায়িত্ব গার্জেনের থাকে। আমাদের গার্জেনকে, সরকার আমাদের গার্জেন। তাহলে গার্জেনের দায়িত্ব হলো পিছিয়ে পড়া জাতিকে তুলে নিয়ে এসো, এদেরকে ভালো এডুকেশন দাও, ভালো এদের শিক্ষা দাও। কিন্তু আমাদের গার্জেন বলছে কলম খাতা এদের হাত থেকে কেড়ে নাও আর মোবাইল এদের হাতে ধরিয়ে দাও। মোবাইল দিয়েছে কি দেয়নি? খোদার কসম করে বলছি, কোন রাজনৈতিক ওয়াজ আমি করছি না, বাস্তব যেগুলো ঘটছে সেগুলো আমি বলছি। তো যে কথা বলতে বলতে এদিকে এলাম, মুসলমানদের চাকরি আছে, ব্যবসায়ী কি লাভ হচ্ছে? যে সমস্ত ব্যবসায়ী ভাইরা এখানে আছে তারা জানে বর্তমান ব্যবসায় লাভ করা দুষ্কর। তাহলে আপনি বলেন, অর্থের দিক থেকে আপনি জাতিকে আগিয়ে নিয়ে যাবেন, অর্থের দিক থেকে আমরা পিছিয়ে। আর যে অর্থ মুসলমানদের আছে সেটা 50% দিনের কাজেও ব্যয় হয় না, হয় বাড়ি না হয় গাড়ি, আর সব শেষে মুসলমানদের জন্য প্রস্তুত হয়ে আছে বড় বড় হাঁড়ি। কথা বুঝতে পেরেছেন? বাড়ি গাড়ি না হয় হাঁড়ি। হাঁড়ির কথা কেন বললাম? মুসলমান খাওয়াতে প্রস্তুত। তাহলে যে অর্থ সঞ্চয় করছে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে কিছু হলেও, সেদিকেও আমরা পিছিয়ে।